আপনি যদি ফ্যাসিস্ট হাসিনার বক্তব্যগুলো শোনেন তাহলে দেখবেন সে সবসময় দুটো বিষয়কে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করতো। প্রথমত যে শহীদ জিয়াউর রহমানের শাসনামলে অনেক মানুষকে তিনি গুম করেছেন, দ্বিতীয়ত তাকে পাকিস্তানের চর বলা হয়। এখন যে তিনি তার শাসনামলে আসলেই অনেক মানুষকে গুম করেছেন বা হত্যা করেছেন, এবং গুম বিষয়টা না, তবে হত্যা হয়েছে এবং কেন হয়েছে সেটা আপনাদের বলি। জিয়াউর রহমান শাসন ক্ষমতা গ্রহণ করে 1975 সালে, যখন বঙ্গবন্ধুকে তার পেছনে বাম্বু দিয়ে বাংলাদেশের বীর সন্তান মেজর ডালিম এবং তার অন্যান্য সেনা অফিসাররা তারা যে কাজটা করছে অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। যাই হোক, যখন এই বঙ্গবন্ধুকে উপরে তুলে দিল তখন দেশে একটা ক্রান্তিকাল চলতেছিল, যার ফলে এই ক্রান্তিকালে সেনাবাহিনীর প্রধান ছিলেন তখন হচ্ছে মেজর জিয়াউর রহমান। তিনি এই নতুন স্বাধীন বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করেন, এবং শাসন ক্ষমতা গ্রহণ করার পর কিছু কিছু থাকে না, এটা তো সব জায়গায়, যে আপনি একটা ভালো কাজ করতে যাবেন আপনাকে পেছন থেকে লাড়া দেবে, আপনার ক্ষমতা টেনে নেওয়ার একটা পায়তারা করবে। এই জন্য সেনাবাহিনী কিছু কতিপয় বলতে অনেক আছে, ভালোই আছে, কিছু সদস্য তারা কু করার চেষ্টা করে। এখন এই কু জিনিসটা ভালো না খারাপ সেটা আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, যে আপনারা পৃথিবীর যেসব দেশে কু হয়েছিল বা কু করার চেষ্টা করা হয়েছিল, এবং এই কুগুলো যখন ব্যর্থ হয় তখন দেখুন তো যারা কু করার চেষ্টা করেছিল তাদের কী অবস্থা হয়। আপনি তুরস্কের দিকে তাকান, যখন তুরস্কের সেনাবাহিনী কু করার চেষ্টা করছিল, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করছিল, তখন মাঝরাতে তুরস্কের জনগণ রাস্তায় নেমে কামানের সামনে নিজের বুক পেতে দিয়েছে শুধুমাত্র প্রেসিডেন্ট এরদোগানকে রক্ষা করার জন্য। এরপর যখন এই কু ব্যর্থ হয়ে যায় তখন যেসব সেনা সদস্য যারা এই কু করার সাথে জড়িত তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড করা, তাদের ফাঁসি দেওয়া হয়। সো এবার বুঝতে পারছেন যে কু জিনিসটা ভালো না খারাপ। ঠিক এই শহীদ জিয়াউর রহমানের শাসনামলে যারা কু করার চেষ্টা করছিল তাদেরকে হত্যা করা হয়েছিল। এখন আপনারাই চিন্তা করুন যে কু করলে বা রাষ্ট্রদ্রোহী কাজ করলে তাকে বেঁচে রাখা উচিত নাকি তাদেরকে ফাঁসি বা হত্যা করা উচিত, এখন আপনারাই চিন্তা করুন। এখন দ্বিতীয় বিষয়টা, তাকে পাকিস্তানের চর বলা হয়। দেখুন, আমি যে এলাকায় থাকি না, যে গাইবান্ধা পলাশবাড়িতে, এখানে কিন্তু যেসব মুক্তিযোদ্ধা আছে, আমি যদি আমার গ্রামের পাশে একজন মুক্তিযোদ্ধার কথা বলি, সে কিন্তু একজন আর্মি সদস্য ছিলেন, এবং তিনি যে আর্মি সদস্য ছিলেন সেটা কিন্তু বাংলাদেশের না, সেটা কিন্তু পাকিস্তানের। তিনি কিন্তু পাকিস্তান, তখন তো বাংলাদেশে তৈরি হয়নি, তিনি পাকিস্তানের আর্মি সদস্য ছিলেন, কিন্তু তিনি এখন ফলভোগ করতেছেন যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে। হ্যাঁ, আমি যতটুকু শুনলাম, আজকে আমি আব্বুকে জিজ্ঞেস করছিলাম যে তিনি কি আসলে মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, যুদ্ধ করছেন কিনা, এবং তার সাথে আমি কথা বলেছি, তার বক্তব্য শুনেছি যে তিনি যুদ্ধ করেছেন এবং তিনি মুক্তিযোদ্ধা। তাহলে এবং তিনি কিন্তু আসলে আওয়ামী লীগের এখন মনে কোনো পদে আসছে বা মুক্তিযোদ্ধা ভাতাটাতে বা তার মুখে দেখলাম যে সবসময় জয় বাংলা, বঙ্গবন্ধু, তারপর শেখ হাসিনার শুধু জয় জয় নাম, তো অবশ্যই তিনি আওয়ামী লীগ করে, তার কথাবার্তা শুনে বোঝা যায়। সো একজন পাকিস্তানের সেনা সদস্য, সে মুক্তিযোদ্ধা করছে, সে যদি মুক্তিযোদ্ধা হতে পারে তাহলে মেজর জিয়াউর রহমান পাকিস্তানের একজন সেনা অফিসার হয়ে তিনি বাংলাদেশে দীর্ঘ 9 মাস থেকে তিনি যুদ্ধ করেছেন পাকিস্তানিদের বিরুদ্ধে, তাহলে তাকে মুক্তিযোদ্ধা বলে ক্ষতি কী? তাকে পাকিস্তানি চর খুব সুন্দরভাবে বলা যায়, তাই না? এই শালা, তো বঙ্গবন্ধু আর তোরা, শেখ হাসিনা, তোরা বাকশালীরা, যখন দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়, তোর বাপ ছিল, তোদের বাপ বলছে, আওয়ামী লীগ বলছে তোদের বাপ ছিল হচ্ছে পাকিস্তানে, আর হচ্ছে যে এই বঙ্গবন্ধু ফ্যামিলি পুরোটাই ছিল হচ্ছে তাদের হচ্ছে মানে রক্ষা করতো তাদেরকে যে তারা যে ওই যে ধানমন্ডি 32 নাম্বার না, ওখানে থাকতো, আর এই পাকিস্তানিরা পাহারা দিত। এই যুদ্ধটা কেন হয়েছে জানেন? এই যুদ্ধটা হয়েছে আসলে মূলত যে শেখ মুজিব আসলে চেয়েছিল যে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, কিন্তু যখন সে দেখতেছে যে আসলে তাকে বানাবে না, কারণ তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো তাদের যোগ্যতা লাগবে রে ভাই, ওকে তো বানাবে না, কারণ পাকিস্তান তো জানে যে ও কেমন। বাঙালিরা তো হুজুগে, বাঙ্গুল্যান্ডে বাঙালিরা তো বোঝে না, এমনি হুদে আমার পিতে তোমাদের তোর বাপ শালা, তো
তো পাকিস্তানে তো বোঝে যে এই কোন কোন মাপের জাউরা, তো এই জন্য আসলে ওকে বাঁধতে চায়নি। তারা সবসময় দরকার যেভাবে দুর্নীতি করে হোক এই বঙ্গবন্ধুকে এরা সবসময় চেয়েছে যেন একজন প্রধানমন্ত্রী হতে না পারে। তখন বঙ্গবন্ধু কী করছে, যে এ প্ল্যান করছে যে কীভাবে একটা যুদ্ধ বাজানো যায়, যুদ্ধবাজে একটা স্বাধীন একটা রাষ্ট্র গঠন করে ও হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা যেটা একটা ক্ষমতা গ্রহণ করবে। আপনি দেখবেন যে হচ্ছে যে রেন্টু, আমার ফাঁসি চাই মনে হয় ওখানে ওই বইয়ে রেন্টু লিখেছেন যে এই শেখ মুজিব যখন দেশ স্বাধীন হয়, দেশ স্বাধীন হয়ে তো সালা কোনো যুদ্ধ করেনি, সে ছিল হচ্ছে আসলে এই স্বাধীনতা ঘোষণা দেয়নি, স্বাধীনতা ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান। এ যখন দেশে আসে, দেশে এসে তাজউদ্দিন আহমেদকে বলে যে আমি কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী হব। তো আমরা তো জানি ক্ষমতার লোভ কার, এই ক্ষমতার লোভের জন্য এই বাকশালীরা এরাই গঠন করছে। এদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতার প্রথম মৃত্যু ঘটে এবং বাংলাদেশে ভারতীয়দের আধিপত্য বসে। মূলত আমরা আসলে মুক্তিযুদ্ধটা আসলে জিততাম, ভারতীয়দের সহায়তা ছাড়াও আমরা মুক্তিযুদ্ধে জিততে পারতাম। হয়তো কিছু প্রাণহানি আরও বেশি হতো, কিছুদিন সময় বেশি লাগতো, কিন্তু ভারতীয়রা বুঝতে পারছে যে বাঙালিরা তো জিতে যাচ্ছে, তো আমাদের তো একটা সুযোগ নেওয়া উচিত। তো এরা কী করছে, এরা সেই সুযোগটা কাজে লাগিয়ে এরা হচ্ছে মানে কী কয় যে ছোটোখাটো একটা যে গরু মানে ছোটোখাটো একটা সাহায্য করে খুব বড় মাপের একটা যে হ্যাঁ আমি অনেক বড় একটা কাজ করেছি, সেই রকম একটা কাজ করে যে মুক্তিযুদ্ধের সময় একটু হেল্প করে এরা মনে করে কী না কী করছে। এই জন্য যুদ্ধের পর বুদ্ধিজীবী হত্যার সাথে পুরোপুরি জড়িত, এই বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যার সাথে পুরোপুরি জড়িত ভারত, এবং এই বাংলাদেশের স্বাধীনতার পর সমস্ত জিনিসপত্র মালামাল লুটপাটের সাথে ভারতীয়রা। কারণ এই সারা চুদমানিপোলারা, এই চুদমানিরা এদের কাজ হচ্ছে এই মুসলমানদের মারা, এই জানোয়ারদের মানে মুসলমানদের মানে শান্তি হয়, তোদেরও ব্যবস্থা করবে, সমস্যা নেই। যাই হোক, তোদের জাস্ট একটা কথা বলি যে এই ভারতীয় আগ্রাসন এবং এই বাকশালে এরা কখনোই বাংলাদেশের দেশপ্রেম করতে পারে না, বা এদের দেশের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ নেই। এদের বেঁচে থাকার কোনো আসলে দায়বদ্ধতা আমি মনে করি না। সো আমি মনে করি যে আসলে এই বাকশালীরা আর হচ্ছে এই ভারতীয় দালাল, এদেরকে যদি দেশদ্রোহী আমাদের ফাঁসি দেওয়া যায়, থ্যাঙ্কস, এটাই। সো আশা করি যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। এই বিষয়গুলো আমি জানাবো যে আসলে আমাদের দেশটা আসলে ইতিহাসটা কী, আর আমরা কেমন ইতিহাস আমরা জেনেছি। সাথেই থাকুন।